আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে হানাফিদের উপরে সহিহ হাদিস বিরোধিতার যে অভিযোগ করা হয়, তার মধ্যে একটা অন্যতম অভিযোগ হচ্ছে যে হানাফিরা মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়তে যাওয়াকে মুকরু বলে, অপছন্দনীয় বলে। অথচ বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মহিলারা যদি তোমাদের কাছে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় তো তাদেরকে তোমরা নিষেধ করো না। তো আল্লাহ রাসূল তো মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করা থেকে বিরত থাকার জন্য বলছেন, অথচ হানাফিরা বলছে যে না, মহিলাদের জন্য মসজিদে যাওয়া ঠিক নয়, অপছন্দনীয়। তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত, এটাও আমরাও স্বীকার করি। কিন্তু শুধু এই একটা হাদিস দেখলেই হবে না, আমাদের দেখতে হবে যে এই সম্পর্কে, অর্থাৎ মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া সম্পর্কে আল্লাহ রসুল থেকে আরো যে সমস্ত হাদিসগুলো বর্ণিত আছে বিশুদ্ধ সূত্রে, সেইগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। তো আমরা সেই সমস্ত হাদিস সামনে রেখে দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও পুরুষদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, অপরদিকে বহু বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। সমস্ত হাদিসের ভান্ডারে একটা এমন হাদিস পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন বা মসজিদে জমাতের সাথে নামাজ পড়ার তাদের জন্য আলাদা কোনো সওয়াবের কথা বলেছে। বরঞ্চ আমরা বহু বিশুদ্ধ হাদিসে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে নিজের বাড়িতে, বাড়ির মধ্যে, ঘরেরও আবার কোনায়, মানে যতটা নির্জন জায়গায় হবে ততটা নির্জন জায়গায় নামাজ পড়া তাদের জন্য সওয়াব বেশি হওয়ার কারণ হবে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস আছে, আমি দুই একটা আপনাদের সামনে পেশ করছি। সহিহ ইবনে হিব্বান গ্রন্থের 2217 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমা গ্রন্থের 1689 নম্বর হাদিস। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার জন্য ঘরের কোণে নামাজ পড়া, ঘরে নামাজ পড়া অপেক্ষা উত্তম। ঘরে নামাজ পড়া বাড়িতে নামাজ পড়া অপেক্ষা উত্তম, এবং বাড়িতে নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়া অপেক্ষা উত্তম, এবং মহল্লার মসজিদে নামাজ পড়া জুম্মার মসজিদে নামাজ পড়া অপেক্ষা উত্তম। এই হাদিসটা সম্পূর্ণ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী বলছেন, এই হাদিস শোনার পর হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাড়িতে, তার ঘরের এক কোণে, এক নির্জন জায়গায় নামাজ পড়ার জন্য তিনি স্থান বানিয়ে নিয়েছিলেন এবং সারা জীবন সেই ঘরের কোণের নির্জন জায়গায় তিনি নামাজ পড়েছেন। তো এই হাদিসের দ্বারাতেও আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মসজিদে আসতে উৎসাহিত করেননি, বরঞ্চ নিজের বাড়িতে, নিজের ঘরে, ঘরের কোণে নির্জন জায়গায় নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। সহিহ আত-তারগীব কিতাবের 342 নম্বরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মহিলাদের জন্য ঘরের কোণের নামাজ ঘরের মাঝের নামাজ অপেক্ষা উত্তম, ঘরের মাঝের নামাজ বাড়ির নামাজ অপেক্ষা উত্তম, এবং বাড়ির নামাজ মহল্লার মসজিদের নামাজ অপেক্ষা উত্তম। আল্লামা মুনজিরি বলেন হাদিসটা উত্তম, আর আল্লামা আলবানী বলেন হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। মুসনাদে আহমদ গ্রন্থের 26,612 নম্বর হাদিস, এবং এই হাদিসটাকে আল্লামা শুআইব আরনাউত রহমতুল্লাহি আলাইহি হাসান বলেছেন।
এই হাদিসের মধ্যে আছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু মাসাজিদিন নিসাই ক্বারু বুয়ুতিহিন্না, অর্থাৎ মহিলাদের জন্য সবথেকে উত্তম মসজিদ বা নামাজ পড়ার জায়গা হচ্ছে তার ঘরের কোণ। আবু দাউদ শরীফের 567 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, কিন্তু তাদের জন্য তাদের ঘর হচ্ছে সবথেকে উত্তম। আলবানী সাহেব এই হাদিসটাকে সহিহ বলেছেন। এইভাবে সহিহ আত-তারগীব গ্রন্থের 344 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হয়েছে, আল মারআতু আওরাতুন, অর্থাৎ মহিলা হচ্ছে গোপনীয় জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, মহিলা যখন বাড়ি থেকে বার হয় তখন শয়তান গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা, যে মহিলা যখন গৃহের অভ্যন্তরে থাকে তখন সে তার প্রতিপালকের অর্থাৎ আল্লাহর বেশি নিকটবর্তী থাকে। তো এইসব হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য খুব বেশি উৎসাহিত করেছে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদিও আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় তাদেরকে মসজিদে আসতে নিষেধ করেননি, তার পিছনে অনেক কারণও ছিল, সেই কারণগুলো ব্যাখ্যা করলে কথা অনেক দীর্ঘ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেননি এবং পুরুষদেরকেও বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে মহিলাদেরকে সেই সময়ও, যেটা ছিল ইসলামের সবথেকে উত্তম যুগ, যে সময় ফিতনার কোনো সম্ভাবনাও ছিল না, সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে তাদের বাড়িতে থেকে তাদের ঘরের মধ্যে এবং ঘরেরও সবথেকে নির্জন জায়গায় থাকার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য উৎসাহিত করেছেন। আমরা এই সমস্ত হাদিসের দ্বারাই তার প্রমাণ পেলাম। কিন্তু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরই যখন সাহাবায়ে কেরামদের যুগ, যেটাও ইসলামের স্বর্ণ যুগের মধ্যে ধরা হয়, সেই যুগেই মহিলাদের যে কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং যিনি মহিলা সাহাবাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সময়কার অবস্থা সম্পর্কে বলছেন, যে সময়টা হচ্ছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেরই সময়, অর্থাৎ সাহাবায়ে কেরামদের জমানা, যেটাকে ইসলামের স্বর্ণ যুগ বলে ধরা হয়, সেই সময় সম্পর্কে বলছেন যে মহিলারা যা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেন, তো মহিলাদেরকে মসজিদে যেতে অবশ্যই নিষেধ করে দিতেন। দেখুন, এই হাদিস যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি যে মহিলাদের মসজিদে যাওয়া সম্পর্কে মন্তব্য করেছেন, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূলের মিজাজ সম্পর্কে যতটা জানতেন, বুঝতেন, সেটা আমাদের থেকে অনেক অনেক বেশি। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সময়ের মহিলাদেরকে দেখতেন তো তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। আর সেই যুগটা ছিল সাহাবায়ে কেরামদের যুগ, যেটা ইসলামের স্বর্ণ যুগ। বর্তমান যুগ সেই যুগের তুলনায় হাজার গুণ খারাপ। সেই সময় মহিলাদের মধ্যে যতটুকু দিনদারি ছিল আজকে তার হাজার ভাগের এক ভাগও নেই। তাহলে আজকে যখন সাহাবায়ে কেরামদের জমানা সম্পর্কে হযরত আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল ওই সময় মহিলাদেরকে দেখলে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন, তাহলে আজকের যুগে মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি কিভাবে দেওয়া যেতে পারে? এই সব কারণেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত বিশুদ্ধ হাদিসগুলোকে সামনে রেখে তিনি বলেছেন যে মহিলাদের জন্য মসজিদে যাওয়া উত্তম নয়, মাকরুহ। এখন যে সমস্ত ব্যক্তিরা সহিহ হাদিসের উপরে আমল করার দাবি করে এবং যারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করে, তাদের কাছে আমাদের দুটো প্রশ্ন। এক নম্বর, যে এই যে আপনারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন, তাদেরকে বলছেন, এই সম্পর্কে আপনাদের কাছে কি দলিল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনোদিন তাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করেছে বা মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বলেছেন? এমন কোনো হাদিস নেই, না বিশুদ্ধ না
জয়ীফ পর্যায়ের কোনো হাদিস। তাহলে আপনারা কেন মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন? দ্বিতীয় আরেকটা এখানে কথা, যে পুরুষরা মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়ে, তার কারণ হলো তারা একাকী নামাজ পড়লে যে সওয়াব পাবে, মসজিদে গিয়ে নামাজ পড়লে তার থেকে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব পাবে। তো এই বর্ধিত সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায় পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়ার থেকে বাড়িতে নামাজ পড়লে সওয়াব বেশি। তবে তারা মসজিদে যাবে কেন? এই কেনর উত্তরটা আমাদের জানতে হবে। যারা আজকে মসজিদে যাওয়ার জন্য মহিলাদেরকে উৎসাহিত করেছেন, তাদের কাছে আমাদের এটা প্রশ্ন যে তারা মসজিদে কি জন্য যাবে? তাদের তো বাড়িতে পড়লে সওয়াব বেশি, মসজিদে নামাজ পড়লে তাদের সওয়াব বেশি নয়, তাহলে মসজিদে তারা যাবে কেন? দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বুখারী এবং মুসলিম শরীফের বহু বিশুদ্ধ হাদিসের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেতেন, তারা পুরুষদের সাথেই নামাজ পড়তেন। অর্থাৎ পুরুষরা সামনের কাতারে দাঁড়াতেন, মহিলারা দাঁড়াতেন পিছনের কাতারে। তাদের জন্য মসজিদের পাশে আলাদা কোনো জায়গার ব্যবস্থা আল্লাহ রাসূল করেননি, বা তাদের জন্য দ্বিতীয় তলায় নামাজ পড়ার কোনো ব্যবস্থা করেননি। তাহলে যারা বিশুদ্ধ হাদিসের উপরে আমল করার দাবি করে, তাদের জন্য তো উচিত যে তাদের মহিলারাও তাদের সাথে গিয়ে মসজিদে, তারা যেখানে পুরুষরা যেখানে নামাজ পড়েছে সেখানেই তারা পিছনে নামাজ পড়বে। তারা যে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করে মসজিদের পাশে বা মসজিদের ওপর ও তলায়, এর কি দলিল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করার আদেশ দিয়েছেন, নাকি তিনি নিজে তাদের জন্য পৃথক ব্যবস্থা পৃথক নামাজ পড়ার ব্যবস্থা করেছেন? আল্লাহ রাসূল নিজেও তাদের জন্য পৃথকভাবে নামাজ পড়ার ব্যবস্থা করেননি এবং পৃথকভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করার আদেশও দেননি। তাহলে এই সহিহ হাদিসের উপরে আমলের যারা দাবি করে, তারা তাদের জন্য পৃথক জায়গার ব্যবস্থা কেন করে? এর কারণ তাদেরকে বিশুদ্ধ হাদিসের দ্বারাই দিতে হবে, আর কিয়ামত পর্যন্ত তারা দিতে পারবে না। অতএব আমরা বুঝতে পারলাম, আমরা অর্থাৎ হানাফিরা যে মহিলাদের জন্য মসজিদে যাওয়াকে অপছন্দ করে, তার মূল কারণ এই সমস্ত বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ মত এবং পথ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।